আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, চশমে বন্ধ গোশে বন্ধ লব্বে বন গরনা বিনি নূরে হকমর মা বখান। তুমি যদি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ বলছে তুমি তিনটা জিনিসকে সামলাইয়া রাখো, তাহলে তুমি আল্লাহ পাকের নূরকে দেখতে পাবে। তোমার কানকে সামলাইয়া রাখো, মানুষের গীবত শেখায়ত পরনিন্দা এগুলো সরিও না। তোমার চোখের নজরকে হেফাজত করো। এখন চোখের নজর হেফাজত আছে? চোখের নজর হেফাজত আছে? চোখের নজরকে হেফাজত করো, কেননা তোমাকে একটা কলব দেওয়া হয়েছে। আমি কুদরতে হাতের দ্বারা তো আমি সৃষ্টি করেছি। এই কলব হইল পাগলা ঘোড়ার মতো। কলব কিসের মতো? একবার এদিকে যেতে চায়, আবার এই চিন্তা করি, আবার মনে চায় ওই চিন্তা করার জন্য। একবার চায় কেরানীগঞ্জ ব্যবসা করার জন্য, আবার কয় ব্যবসা ভালো লাগে না, আবার কয় চাকরি করার জন্য, কয় চাকরিও ভালো লাগে না। এরপরে বলে যে সৌদি আরব যাও, আবার সৌদি আরব যাই, কয়েক বছর থাকি ওইখানে ভালো লাগে না, ওইখানে তো আল্লাহ পাক শান্তি রাখে নাই। এই দিল হলো পাগলা ঘোড়ার মতো, একবার এদিকে যেতে চায়, আবার ওইদিকে যেতে চায়। আর দিলের জানালা হইল চোখ। দিলের জানালা কি ভাই? চোখ। চোখকে যে ব্যক্তি হেফাজত করবে, চোখের নজরকে যে ব্যক্তি হেফাজত করবে, তার কলব ঠিক হয়ে যাবে। সে নামাজের মধ্যে মজা পাবে। নামাজ তার সাথে, নামাজ তার কাছে এমন মজা লাগবে। जन्नत का मज़ा बरहक है और कौसर का मज़ा बरहक है, मगर नमाज में जो मज़ा है किसी में नहीं है। তখন তার কাছে নামাজ ভালো লাগবে। এখন আমরা অন্য সময় পাই না। নামাজের মধ্যে যখন তাকবীর তাহরিমা বাঁধি, তখন সংসারে হিসাব নিকাশ করার একটা সুন্দর একটা সময় হয়, ঠিক না বেটি? ব্যবসার মধ্যে কাকে কত দিব এই সুযোগ পাওয়া যায় না, এমন ব্যস্ততা। নামাজের মধ্যে একটা সুযোগ পাই, ওইখানে হিসাব নিকাশ করার চেষ্টা করি, ঠিক না বেটি? আর যদি চোখের নজরকে যদি এখানে হেফাজত করি, তাহলে নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার নজরকে আল্লাহর অভিমুখী করে দিবেন। কোন দিক করে দিবেন ভাই? এই জন্য হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব বলেছেন যে চোখের নজরকে যদি হেফাজত না করতে পারো, কোনো বেগানা মহিলার দিকে যদি তাকাও, একবার তাকালে 12,000 নফল নামাজ পড়লে ক্ষতিপূরণ হবে না। وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن من أمنه الناس على دمائهم وأموالهم أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জবান দিয়েছেন কথা বলার জন্য, যিনি আমাদেরকে কান দিয়েছেন শোনার জন্য, যিনি আমাদেরকে আকল দিয়েছেন বিবেক বিবেচনা করার জন্য, যিনি আমাদেরকে অন্তর দিয়েছেন অনুধাবন করার জন্য, যিনি আমাদেরকে হাত দিয়েছেন ধরার জন্য, যিনি আমাদেরকে পা দিয়েছেন হেঁটে যাওয়ার জন্য, এবং হাজারো দুরুদ ও সালামের হাদিয়া আকায়ে নামেদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জিনার ত্যাগ, জিনার তিতিক্ষা, জিনার দাওয়াত, জিনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ঈমান এবং ইসলামের মতো এবং কোরআনের মতো দৌলত অর্জন করতে পেরেছি। এই জন্য সবাই দিলের থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ঈমান আল্লাহ পাকের কাছে অনেক দামি। ঈমানদার কাকে বলে?
যাকে সকল জাতি বিশ্বাস করে, যাকে হিন্দুরাও বিশ্বাস করে, যাকে খ্রিস্টানেরাও বিশ্বাস করে, যাকে বৌদ্ধরাও বিশ্বাস করে, যাকে মুসলমানরাও বিশ্বাস করে, তিনি হলো ঈমানদার। আজকে বিশ্বাস উঠে গেছে, একে অপরকে বিশ্বাস করে না। যিনি 5 মিনিস্টার আছেন, তিনার অধীনে যারা আছে, তিনি তাদেরকে বিশ্বাস করেন না। তিনি যখন দেশের বাইরে যান তখন চিন্তিত থাকেন, তার কলিজা দরফর করে যে তারা কি আলোচনা করছে, আবার আমাকে কোন বিভ্রান্তির মধ্যে ফেলায়, আবার আমি আমার অবস্থাতে না থাকতে পারি কিনা, এই চিন্তায় চিন্তিত। যিনি এমপি রয়েছেন, তিনার অধীনে যারা কাজ করছেন, তিনিও চিন্তিত। এই জন্য মাঝে মাঝে পরিবর্তন করে দেওয়া হয়। চেয়ারম্যান যিনি আছেন, তিনার অধীনে যারা আছে, তিনিও চিন্তিত যে আমি যখন আমার অগোচরে আমি যখন না থাকি, তখন তারা আমার অগোচরে কি করে না করে। আজকে আমাদের চরিত্র এত অবক্ষয় হয়ে গিয়েছে, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। স্বামী যখন বাসায় এসে স্ত্রীর সাথে তেমন একটা ভালো আচরণ করে না, তখন স্ত্রী চিন্তিত। খোঁজ করে দেখলেন স্বামী যে জায়গায় চাকরি করেন, সে জায়গায় অনেক যুবতী মেয়েরা চাকরি করে। এখন তিনি চিন্তিত যে আমার স্বামী যখন বাসায় আসে আমার সাথে তেমন একটা ভালো আচরণ করে না, মনে হয় ও যুবতী মেয়েদের সাথে সম্পর্ক আছে কিনা। তিনি ইমাম সাহেবের কাছে বলে, ইমাম সাহেব হুজুর, আমাকে একটা আপোষের তাবিজ দেন, না হয় আমার স্বামী আমার সাথে তেমন একটা ভালো আচরণ করে না। খোঁজ খবর নিয়ে দেখলাম যে আমার স্বামী যেখানে চাকরি করেন সেখানে অনেক যুবতী মেয়েরা চাকরি করে। তা আমি চিন্তিত এই জন্য, কোন সময় আবার আমাকে ফালাইয়া অন্য মেয়েকে বাইরে চলে যায়, এই জন্য আমি চিন্তিত। দয়া করে আমাদের উভয়ের মধ্যে একটা আপোষের তাবিজ দিয়ে দেন, যেন আমাদের মধ্যে মিল থাকে। এদিক দিয়ে স্বামীও চিন্তিত। কিছুদিন আগে খবর পেল যে তিনার বাড়ির পাশের এক মহিলা 3 সন্তানকে নিয়ে এক টিউটরের সাথে উদাও হয়ে চলে গেছে। তখন তিনি অফিসে যায়, কিন্তু কলিজা দরপর করে, আল্লাহ আমার একটা সন্তান আছে, আবার কোন সময় আমার এই সন্তানটাকে রাখে আবার আমার স্ত্রী উদয় হয়ে চলে যায়। এই জন্য তিনি চিন্তিত। ঠিক না বেঠিক? এগুলা দেশের মধ্যে হচ্ছে কি হচ্ছে না? তো এগুলা কেন হচ্ছে? আজকে আমাদের মধ্যে অবিশ্বাস পুরা চলমান চলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জাতির মধ্যে বেহায়াপনা, যে জাতির মধ্যে উলঙ্গপনার ছবি, যে জাতির মধ্যে গান বাজনা বেশি থাকবে, যে জাতির মধ্যে বেপর্দা থাকবে, ওই জাতির দিলের মধ্যে আল্লাহ একটা মুনাফিকি গাছ তৈরি করে দিবেন। তখন তারা একে অপরকে বিশ্বাস করবে না, তারা একে অপরকে বিশ্বাস করবে না। কেননা বেহায়াপনা, গান বাদ্য, এগুলা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়, মনের মধ্যে প্রশান্তি লাভ করে না, মনের মধ্যে মুনাফিকি ঢুকিয়ে দেয়। আর যারা আল্লাহকে বিশ্বাস করে দিলের মধ্যে বসিয়েছেন, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব, তিনাকে বালুকাময় জমিনের মধ্যে টানা হেঁচড়া করা হতো,
তিনার দিলের মধ্যে আহাদ আহাদ এমন বিশ্বস্ততা করেছেন, তিনাকে যত গরম উত্তপ্ত বালুকার জমিনের মধ্যে টানা হেচ্ছা করা হতো, তিনি বলতো আহাদ আহাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, তিনি একমাত্র আমাদের রিজিক দাতা, তিনি আমাদেরকে লালন পালন করেওয়ালা। তিনার বিশ্বাস বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের মধ্যে বসছেন। তিনাকে যে কষ্ট দেওয়া হয়েছে, মক্কার উত্তপ্তময় বালুকাময় জমিনের মধ্যে টানা হেচ্ছা করা হয়েছে, কিন্তু আহাদ দিলের মধ্যে থাকার কারণে তিনার দিলের মধ্যে যে নূর হয়েছে, এই নূরের শাখা পোশাখা শরীরের সমস্ত রগ রেশার মধ্যে ঢুকে পড়েছে, যার কারণে তিনি এই কষ্ট দেখেননি। আল্লাহ জান্নাতের প্রতিচ্ছবি তিনার সামনে দিয়ে দিছেন। রাহ গিয়া রুসমে আজা রোহে বেলালি না রহি, ফলসফা রাহ গিয়া তলকিনে গজালি না রহি, अल्फाज़ो मानी में तफावुत नहीं, लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और रह गया रुस्मे अज़ा রোহে বেলালি না রহি। এখনো আজানের প্রথা আছে, কিন্তু বেলাল হাবশীর আওয়াজে যে রুহানিয়ত হইতো, বেলাল হাবশীর আজানে যে রুহানিয়ত জলমল করত, ও রুহানিয়ত চলে গেছে। আলফাজো মানি মে তাফাউত নেহি, লেকিন শব্দ এবং অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই। মোল্লা কি আজা আর মুজাহিদ কি আজা আর, সবাই একই রকম, কোনো পার্থক্য নাই। এই বেলাল নিজের দিলের মধ্যে আল্লাহ তাআলাকে বসিয়েছেন, তাই তিনাকে আল্লাহ, অথচ লোকটাকে দেখতে কাকের মতো লাগত। হাবশা দেশের লোক কালো কুচ্ছি ছিল, কিন্তু কাকের মতো লাগলো। উলাইকা লাম তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। কলবের মধ্যে আল্লাহ পাককে বসিয়েছেন। কাকে বসিয়েছেন? এজন্য আল্লাহ আখিরাতেও তাকে দামি বানিয়েছেন, দুনিয়াতেও দামি বানিয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জুতার আওয়াজ বেহেশতের বারিন্দার মধ্যে শুনলেন। জিজ্ঞাসা করলেন, হে বেলাল, তোমার জুতার আওয়াজ বেহেশতের বারিন্দার মধ্যে শোনা গেল, তুমি কোন আমল করছো? তখন বলল যে, আমার যখন ওযু চলে যেত, আমি ওযু করে ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ পড়তাম। এই আমলের কারণে আল্লাহ আমার সম্মান দিয়ে বেহেশতের বারিন্দার মধ্যে আমাকে আমার জুতার আওয়াজ আপনাকে শোনাইয়াছে। আর মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। যে বেলালের আজানের আওয়াজ এত সুন্দর, এত রুহানিয়ত ছিল, তিনি যেদিন আজান দেয়নি, আসমান থেকে আওয়াজ আসলো, আজকে তো আজান হয়নি। বললো যে আজান তো দেওয়া হয়েছে। বেলাল তো আজান দেয় না, বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাঁপিয়ে ওঠে। রাহা গিয়া রুসমে আজা রোহে বেলালি না রহি, ফলসফা রাহ গিয়া তলকিনে গজালি না রহি, अल्फाज़ो मानी में तफावुत नहीं, लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और। ইমানের পাওয়ার সমস্ত মানুষের জরুরি। আমাদের মৃত্যু যখন হয়ে যাবে, ইমান আর আমল ছাড়া যত ঘাটতি আছে কাউকে চিনবে না। সামনে কবরের ঘাটতি আছে,
ফুলসেরাতের ঘাটতি আছে, হাসরের ময়দানের ঘাটতি আছে। ওইখানে ইমানের পাওয়ার ছাড়া কেউ কাউকে চিনবে না। এই জন্য ইমান একটা মুজাহাদার নাম। ইমান চেষ্টা বচেষ্টার মাধ্যমে আসবে। আল্লাহ পাকের কথা যত বলা হবে তত আমার দিলের মধ্যে রব্বি আল্লাহ বসবে। হযরত মালিক ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে শুয়ে আছেন। তিনাকে দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, হে মালিক ইবনে হারিস, তুমি কি অবস্থা আছো? মালিক ইবনে হারিস বললেন, আমি ঈমান অবস্থায় আছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রত্যেক জিনিসের বাস্তবতা আছে। ফামা হাকিকাতু যালিক, তোমার ঈমানের বাস্তবতা কি? তোমার ঈমানের রেফারেন্স কি? তোমার ঈমানের প্রমাণাদি কি? তিনি বললেন, আযাবতু নাফসি মিনাদ দুনিয়া, আমি আমার নফসকে দুনিয়ার থেকে ফিরাইয়া রাখিয়াছি। আমি আমার নফসকে দুনিয়ার থেকে ফিরাইয়া রাখিয়াছি। নফসের মধ্যে আল্লাহ পাককে বসাইয়াছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি ভাইজান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যদি সামনে ইলেকশন আসতেছে, যদি কত কিছু একটা চা খাওয়াই দেওয়া হয়, তাহলে মুখের থেকে রক্ত বের হয়ে যাব। এরপরও ডাক দেয়, ঠিক না বে ঠিক? তো একটু জোরে বলতে পারো না তোমরা ছেলেরা? বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলেছেন, আযাবতু নাফসি মিনাদ দুনিয়া, আমি আমার নফসকে দুনিয়ার থেকে ফিরাইয়া রাখিয়াছি। इससे राबे रंगे बुको गुल से समझा है तू, आईना दा को फसको आशिया समझा है तू। আপনারা দেখবেন ফাঁকা রোডের মধ্যে যখন হাঁটবেন মনে হয় যে আসমান ওখানে পড়ে আছে। কাছে গিয়ে দেখবেন আসমান আসমানের জায়গায় আছে, ঠিক না বেঠিক? এটা হলো দুনিয়া। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত চলনা ছাড়া আর কিছু নয়। চোখের নজরে দেখা যাচ্ছে আসমান পড়ে আছে, যখন কাছে গিয়ে দেখবেন আসমান আসমানের জায়গায় আছে, ঠিক না বেঠিক? এই জন্য বাদশাহ হারুন রশিদের 14 বছরের সন্তান বলতেছেন, ইয়া সাহিবি লা তাকতারির বিতানাউমিন, হে বন্ধু দুনিয়ার ধোঁকা খেও না। দুনিয়া যেগুলা দেখা যাচ্ছে কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা দেখা যাচ্ছে একদিন এগুলা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। একমাত্র থাকবে বাকিয়াতুস সালিহাত। আমি যে নেকামল করেছি ওই নেকামলে আমার কাজে দিবে, এগুলা কিছু থাকবে না। এত বড় জিব্রাইলকে বানানো হয়েছে, সেও ধ্বংস হয়ে যাবে। আজরাইলকে বানানো হয়েছে, সে ধ্বংস হয়ে যাবে। মিকাইলকে বানানো হয়েছে, এত বড় ফেরেশতা, সেও থাকবে না। ইসরাফিলকে বানানো হয়েছে, সেও থাকবে না। একমাত্র আমি যে নেকামল করেছি এগুলা থাকবে, এগুলো একমাত্র আমার ফায়দা দিবে, অন্যগুলা সব কুল্লু মান আলাইহা ফান। এই জন্য বাদশাহ হারুন রশিদের 14 বছরের সন্তান বলতেছে, ইয়া সাহিবি, হে বন্ধু, তুমি যা দেখতেছ, তুমি মনে করতেছ অনেক টাকা পয়সার মালিক, এই সম্পদ থাকবে না। আমি ইচ্ছা করলে একটা ফোঁড়া দিয়ে তোমার কোটি টাকা সব নিয়ে যেতে পারি। পারে কি পারে না বলেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম,
হে মানুষ, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আমি ইচ্ছা করলে তোমাকে ক্যান্সার দিয়ে বসায় রাখতে পারি, আমি ইচ্ছা করলে তোমাকে প্যারালাইসিস দিতে পারি, আমি ইচ্ছা করলে তুমি যে চোখ দিয়ে, তোমাকে যে চোখ দিয়েছি এই চোখ যদি আমার কাজে ব্যবহার না করো তাহলে এই চোখের আলোকে আমি নষ্ট করে দিতে পারি। যে কান দিয়েছি এই কানকে আমি বধির বানাই দিতে পারি। পারে কি পারে না? এগুলা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তোমাকে কলব দিয়েছি আমাকে অনুধাবন করার জন্য, আমার মাখলুকাত নিয়ে ফিকির করার জন্য। ওয়া লাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা, তোমাকে চোখ দিয়েছি আমার কোরআন দেখার জন্য, আমার কোরআন দেখার জন্য তোমাকে চোখ দিয়েছি। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তোমাকে আমি কান দিয়েছি আমার কথা শোনার জন্য। তুমি এই তিনটি জিনিস কোথায় ব্যবহার করতেছ? উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই পর্যন্ত শুনেছেন? একটা ছাগল আরেকটা ছাগলের সাথে মারামারি করে একটা আরেকটাকে হত্যা করে ফেলেছে, এর ইতিহাস আছে? একটা গরু আরেকটা গরুকে মারে একটা আরেকটাকে হত্যা করে ফেলেছে, এর ইতিহাস আছে? বলেন না, আছে এর ইতিহাস? একটা জানোয়ার আরেকটা জানোয়ারকে মারামারি ঘুষাঘুষি করে একটা আরেকটাকে মেরে ফেলছে, এরকম কোনো ইতিহাস এই কেরানীগঞ্জের মধ্যে আছে? আছে? কিন্তু একটা মানুষ আরেকটা মানুষের সাথে, একটা মানুষ আরেকটা মানুষের সাথে মারামারি করে একটা আরেকটাকে হত্যা করে ফেলেছে, এরকম ইতিহাস আছে? এই জন্য আল্লাহ পাক বলেছেন, মানুষ তোমাকে কান দিয়েছি, তুমি কান দিয়ে আমার কথা শোনো না। এই জন্য যেগুলো শুনলে একজনকে হত্যা করতে পারো এগুলো শোনো। তোমাকে যে চোখ দিয়েছি চোখ দিয়ে কোরআন দেখো না। যেগুলা দেখলে তোমার শরীরের মধ্যে আগাছার মতো শক্তি আসবে ওইগুলা দেখতেছো তুমি। যেগুলা তোমাকে কলব দিয়েছি আমার মাখলুকাত ব্যাপারে ফিকির করার জন্য। আর এই কলব দিয়ে তুমি মানুষের কিভাবে ক্ষতি করা যায় এই চিন্তা ফিকির করতেছ। এই জন্য আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, তুমি চতুষ্পদ জন্তুর মধ্যেও খারাপ হয়ে গেছ। উলাইকা হুমুল গাফিলুন, তুমি আমার কোরআন থেকে গাফেল, তুমি আমার জিকিরের থেকে গাফেল। তোমার কলব এমন শক্ত হয়ে গেছে, তুমি যদি আমার নূর পেতে চাও তাহলে তুমি তিনটা কাজ করো। কয়টা কাজ? আল্লাহর নূর কি অর্জন করতে চান? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। এখনো যারা বাইরে আছি, একটা দিনই মজলিস এটা প্রতিদিন হবে না। আমরা একটু মেহেরবানি করে এখানে চলে আসি। দিনের একটা কথা বলা হবে আর একটা কথা শোনা হবে। 1 বছর নফল ইবাদত করার নাকি আমলনামায় দেওয়া হবে। দোস্ত বুজুর্গ, এইখানে সুন্দরভাবে মনোরম পরিবেশ করা হয়েছে। আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখি, এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। এই দুনিয়ার থেকে সবাই চলে যেতে হবে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, চশমে বন্ধ গোশে বন্ধ লব্বে বন গরনা বিনি নূরে হকমর মা বখান। তুমি যদি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ বলছে তুমি তিনটা জিনিসকে সামলাইয়া রাখো তাহলে তুমি আল্লাহ পাকের নূরকে দেখতে পাবে। তোমার কানকে সামলাইয়া রাখো, মানুষের গীবত শেখায়ত পরনিন্দা এগুলো সরিও না। তোমার চোখের নজরকে হেফাজত করো। এখন চোখের নজর হেফাজত আছে? চোখের নজর হেফাজত আছে? চোখের নজরকে হেফাজত করো, কেননা তোমাকে একটা কলব দেওয়া হয়েছে। আমি কুদরতে হাতের দ্বারা আমি সৃষ্টি করেছি। এই কলব হইল পাগলা ঘোড়ার মতো। কলব কিসের মতো?
একবার এদিকে যেতে চায়, আবার এই চিন্তা করি, আবার মনে চায় ওই চিন্তা করার জন্য। একবার চায় কেরানীগঞ্জ ব্যবসা করার জন্য, আবার কয় ব্যবসা ভালো লাগে না, আবার কয় চাকরি করার জন্য, কয় চাকরিও ভালো লাগে না। এরপরে বলে যে সৌদি আরব যাও, আবার সৌদি আরব যায়, কয়েক বছর থাকি ওইখানে ভালো লাগে না, ওইখানে তো আল্লাহ পাক শান্তি রাখে নাই। এই দিল হলো পাগলা ঘোড়ার মতো, একবার এদিকে যেতে চায়, আবার ওইদিকে যেতে চায়। আর দিলের জানালা হইল চোখ। দিলের জানালা কি ভাই? চোখ। চোখকে যে ব্যক্তি হেফাজত করবে, চোখের নজরকে যে ব্যক্তি হেফাজত করবে, তার কলব ঠিক হয়ে যাবে, সে নামাজের মধ্যে মজা পাবে। নামাজ তার কাছে এমন মজা লাগবে, जन्नत का मज़ा बरहक है और कौसर का मज़ा बरहक है, मगर नमाज में जो मज़ा है किसी में नहीं है। তখন তার কাছে নামাজ ভালো লাগবে। এখন আমরা অন্য সময় পাই না, নামাজের মধ্যে যখন তাকবীর তাহরিমা বাঁধি, তখন সংসারে হিসাব নিকাশ করার একটা সুন্দর একটা সময় হয়, ঠিক না বেটি? ব্যবসার মধ্যে কাকে কত দিব এই সুযোগ পাওয়া যায় না, এমন ব্যস্ততা। নামাজের মধ্যে একটা সুযোগ পাই, ওইখানে হিসাব নিকাশ করার চেষ্টা করি, ঠিক না বেটি? আর যদি চোখের নজরকে যদি এখানে হেফাজত করি, তাহলে নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার নজরকে আল্লাহর অভিমুখী করে দিবেন। কোন দিক করে দিবেন ভাই? এই জন্য হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব বলেছেন যে চোখের নজরকে যদি হেফাজত না করতে পারো, কোনো বেগানা মহিলার দিকে যদি তাকাও, একবার তাকালে 12,000 নফল নামাজ পড়লে ক্ষতিপূরণ হবে না। চশমে বন্ধ গোশে বন্ধ লব্বে বান, গরনা বিনি নূরে হক পর মা বখান। তাহলে চোখের নজরকে হেফাজত করতে হবে। শুধু এটা পুরুষরা না, মহিলারাও হেফাজত করতে হবে। মহিলারাও যুবকের দিকে তাকাতে পারবেন না, আপনাদেরও কবিরা গুনাহ হবে। পুরুষও যুবতী মহিলার দিকে তাকাতে পারবে না, তাদেরও কবিরা গুনাহ হবে। এই কবিরা গুনার কারণে দিল এমন নষ্ট হয়ে গেছে, এখন নামাজে মন বসে না, জিকিরে মন বসে না, কোরআন তেলাওয়াতে মন বসে না, বদহজমি হয়ে গেছে। বদহজমি যখন হয়ে যায় তখন আল্লাহর কথা ভালো লাগে না। এই জন্য আমাদের দিল এমন খারাপ হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই দিলকে আমাদের নরম করতে হবে। ওলামায়ে কেরাম বলে জিক্রে হাদ্দাদি করতে হবে, আল্লাহ পাকের জিকির করতে হবে। যেমনভাবে যখন কামারের দোকানে যান, যাওয়ার পরে এমনভাবে এটাকে লাল করা হয়, লাল করার পরে যখন বাড়ি দিবে, তখন এটা আপনি যদি ইচ্ছা করেন দা বানানোর জন্য দা বানাতে পারবেন, ছুরি বানানোর জন্য চেষ্টা করলে ছুরি বানাতে পারবেন। এই কলবকে যখন আল্লাহর সাথে আল্লাহ পাকে জিকির করবেন, আল্লাহ পাকে দাওয়াত দিবেন, তখন আপনার কলবটা নরম হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে জিকির করলে দিলটা নরম হবে এবং মৌতের কথা বেশি স্মরণ করবেন, কোরআন তেলাওয়াত বেশি করবেন, তাহলে দিলটা নরম হবে। এগুলার কারণে মাওলার সাথে আপনার সাথে সম্পর্ক হয়ে যাবে। তো বাদশাহ হারুন রশিদের 14 বছরের সন্তান বলতেছে, ইয়া সাহিবি, হে বন্ধু, লা তাকতারির বিতানামিন, এই দুনিয়ার মাতাব্বরির দিকে খেয়াল রাখিও না, এগুলো একদিন শেষ হয়ে যাবে। তোমার যে সৌন্দর্য আকৃতি দেওয়া হয়েছে, এটা মুখটা এরকমভাবে আকৃতি হয়ে যাবে। তোমাকে যে দাঁতগুলি দেওয়া হয়েছে, এই দাঁতগুলি থাকবে না, একদিন শেষ হয়ে যাবে। তোমাকে আমি ধনী বানাইছি, এই ধনী চিরজীবন থাকবে না, একদিন ফকির বানাইয়া দিব। আবার ফকিরকে বলি যে ফকির তুমি আমার কথা শোনো, তোমাকে একদিন আমি ধনী বানাইয়া দিব, ঠিক না বেঠিক? দুনিয়ার কোনো জিনিস চিরস্থায়ী নয়। যে ব্যক্তি সুখে আছে একদিন দুঃখ ভোগ করতে হবে, যে ব্যক্তি দুঃখে আছে একদিন সুখ ভোগ করতে হবে, যে ব্যক্তি শীতে আছে একদিন রৌদ্র ভোগ করতে হবে, আবার রৌদ্রে যে ব্যক্তি আছে একদিন শীত ভোগ করতে হবে, ঠিক না বেঠিক?
যে ব্যক্তি অসুস্থ আছে একদিন সুস্থ হয়ে যাবে, আবার সুস্থ ব্যক্তি এই কথা চিন্তা করা যাবে না আমি তো এখন ভালো অবস্থা আছি, আমি যেভাবে মনে চাই সেভাবে চলতে পারবো, কিন্তু একদিন অসুস্থ বানিয়ে দিবে। ঠিক না বেঠিক? যত বড় মাথা ভুরি আল্লাহর কাছে চলবে না। ওমাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত ধরনের কৌশল অবলম্বন করো আমাকে বাদ দিয়ে তোমাদের এগুলা থাকবে না, তোমরা একদিন নিঃশেষ হয়ে যাবে। বলেন, আগে কি হাসপাতাল বেশি আছিল না কম ছিল? তো এখন তো হাসপাতাল তো প্রত্যেক এলাকার মধ্যে আছে। আগে কি আমাদের ডাক্তাররা হাত দেখে বলতে পারতো এই ব্যক্তির রোগ কি আছে, ঠিক না বেঠিক? আর এখন চোখের জন্য এক ডাক্তার, কানের জন্য এক ডাক্তার, তার হৃদরোগের জন্য এক ডাক্তার, হাত পায়ের জন্য এক ডাক্তার। এরপরও কি আলাদা আলাদাভাবে হওয়াতে কি রোগ বাড়ছে না কমছে? কথা বলেন না। এইগুলার কারণ হইল আল্লাহ পাকের হুকুমকে অবাধ্য কইরা আমরা দুনিয়া কেমনে বানাবে চিন্তা করতেছি। আজ কিমতে হর চিজের আদানে কে কিস, কিমতে খুদরা না দানি আহমকিস। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলতেছেন, মানুষ প্রত্যেক জিনিসের মূল্য বুঝে কিন্তু নিজের মূল্য বুঝে না, নিজের মূল্য বুঝে না, খালি দুনিয়া বানানোর জন্য চিন্তা। এই জন্য আল্লাহ পাক বলে তোমরা দুনিয়া বানানোর জন্য এই চিন্তা করতেছ, এই জন্য তোমাদেরকে আমি পেরেশানি ঢুকাইয়া দিছি। আগে ডাক্তারের কাছে যাইলে আধা ঘন্টা 1 ঘন্টা লাগতো, এখন 2-3 ঘন্টাও সময় লাগে। লাগে কি লাগে না বলেন? লাগে। কত পেরেশানি, কত যে পরীক্ষা দেয়, এরপরে ওরে যে সময় ডাক্তারে দেখায় 30 সেকেন্ডও লাগে না এগুলো দেখার জন্য। এমনি কোনো রকম দেখে তারপর ওষুধ দিয়ে দেয়। ঠিক না বেঠিক? তাহলে ইয়া সাহিবি লা তাকতারির বিতানাউমিন, হে বন্ধু দুনিয়ার ধোঁকা খেও না। ফাল উমরু ইয়ানফাজু ওয়ান নাঈমু ইয়াজুলু, তোমার হায়াত একদিন শেষ হয়ে যাবে, তুমি থাকবে না এই দুনিয়ার মধ্যে। এগুলা নিয়ে কেন ফাড়াফাড়ি করো? তুমি ওই ব্যক্তির সাথে মহাব্বত করো যার মহাব্বত অতীতকালেও আছে, যার মহাব্বত বর্তমানকালেও আছে, যার মহাব্বত ভবিষ্যৎকালেও থাকবে। ঠিক না বেঠিক? তুমি তোমার ভাইকে মহাব্বত করতেছ, কদিন পরে ভাই দুনিয়ার থেকে চলে যাবে। তুমি তোমার বন্ধুকে মহাব্বত করতেছ আল্লাহকে বাদ দিয়ে, এই বন্ধুত্ব বেশি দিন থাকবে না, সে কদিন পরে চলে যাবে। তুমি তোমার আশেপাশের লোকদেরকে আল্লাহকে বাদ দিয়ে প্রথম কাকে মহাব্বত করতে হবে? প্রথম কলবের মধ্যে আল্লাহকে বসাইতে হবে। আল্লাহকে মহাব্বত করার পরে, নবীজিকে মহাব্বত করার পরে, মানুষকে মহাব্বত করলে মানুষের মহাব্বত আল্লাহর জন্য হবে। আর আল্লাহর মহাব্বত বাদ দিয়ে, নবীজির মহাব্বত বাদ দিয়ে আমি মানুষকে যদি ভালোবাসি, এটা আমার একটা স্বার্থর জন্য হবে। ওই স্বার্থ যখন পূর্ণ হয়ে যাব তখন তাকে বাদ দিয়ে ফেলবো। আবার আরেক জায়গায় যায় আরেকজনের স্বার্থ উদ্ধার করার জন্য আরেকজনের সাথে মায়া মমতা দেখাবো। আবার যখন স্বার্থ উদ্ধার হয়ে যাব তখন আমি, তাহলে আমাদের মহব্বত কার জন্য প্রথম হইতে হবে? কার জন্য হতে হবে? এরপরে কার জন্য? নবীজির জন্য। এরপরে অন্যদেরকে মহাব্বত করেন। তাহলে এই মহাব্বতটা অন্যদেরকে মহাব্বত করলেও আল্লাহর জন্য হয়ে যাবে, নবীজির জন্য হয়ে যাবে। আর আল্লাহ নবীকে যদি অ্যাবাউট করে অন্যকে মহাব্বত করেন তাহলে এটা দুনিয়াবি মহাব্বত হয়ে যাবে। ইয়া সাহিবি লা তাকতারির বিতানাউমিন ফাল উমরু ইয়ানফাজু ওয়ান নাঈমু ইয়াজুলু। তাইলে যাকে ধনী বানানো হয়েছে তার ধনীত্ব বেশি দিন থাকবে না। থাকবে? কে দিছে এটা? যাকে ফকির বানানো হয়েছে সেও ফকিরগিরি থাকবে না, একদিন না একদিন তার বংশ থেকে ধনী বানিয়ে দিবে। ঠিক না বেঠিক? এই জন্য যে অবস্থানে আছি, যে অবস্থানে আছি এই কথা বলি, হাজা মিন ফাজলি রব্বি, আমাকে বড় শিল্পপতি বানাইছেন, এটা আল্লাহ পাকের অনুগ্রহ। আমাকে ক্যান্সার রোগ দেন নাই, শত্রুকে ক্যান্সার দিয়েছে, আমি হাসি ঠাট্টা করতেছি। অথচ একদিন আমাকেও দিয়ে দিবে যদি আমি হাসি ঠাট্টা করি একজনের জন্য। যে শত্রুর যদি কোনো রোগ হয় তাহলে আমি হাসি ঠাট্টা করি, আল্লাহ ভালো করে ধরছে, কিন্তু কোন দিন আবার আমার উপর বিপদ চলে আসে। এই জন্য কারো উপকার করতে পারলে তো ভালো, ক্ষতির দিকে যাব না। ঠিক না বেঠিক? এগুলো দেশের মধ্যে হচ্ছে কি হয় না? লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু, একজন আরেকজনের পিছনে খালি লাগে,
কারে কে ধ্বংস করতে পারবে চিন্তা আছে, কে কার সাথে শত্রুতা করে, একজন একজনের হিংসা করে, দুই ভাইয়ে ঝগড়া করছে, তৃতীয় দুইজন ব্যক্তি শুনে আরও এদের মধ্যে ঝগড়া লাগাইয়া দেয়, কেমনে একজন আরেকজনের মাথা ফাটায়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইজন যদি ঝগড়া করে, তৃতীয় ব্যক্তি যদি যে তাদেরকে মিট করে দেয়, আল্লাহ পাক নামাজ রোজা আদায় করার থেকে উত্তম বদলা তাকে দান করবেন। তাইলে এইটা আমাদের এই গুণ আসার দরকার আছে কিনা নাই বলেন? ইয়া সাহিবি লা তাকতারির বিতানাউমিন ফাল উমরু ইয়ানফাজু ওয়ান নাঈমু ইয়াজুলু ওয়া ইযা হামালতা ইলাল কুবুরে জানাজাতান, যখন খাটিয়া করে নেওয়া হয় তুমি মনে করে তোমাকে একদিন এরকম নেওয়া হবে কি হবে না বলেন? এর কোন দিন নিবে কেউ বলতে পারবে? এক আল্লাহওয়ালাকে বলতেছে, আপনার যেমন ছাগলের মতো দাঁড়িয়ে আছে, আমারও এরকম একটা ছাগল আছে, ছাগলের দাঁড়িয়ে আছে। এখন আমার ছাগলের দাড়ির মূল্য বেশি না আপনার দাড়ির মূল্য বেশি? তখন ওই আল্লাহওয়ালা বলতেছে, এই জিনিসের উত্তরটা আমি এখন দিতে পারবো না, যেদিন আমার ইমানের সহিত মৃত্যু হবে। যখন আমার ইমানের সহিত মৃত্যু হবে তখন এই দাড়িটা ওই দিন আমার কাজে দিবে। আর ইমানের সহিত যদি মৃত্যু না হয় তাহলে আমার দাড়ির থেকে তোমার ছাগলের দাড়ির মূল্য বেশি হয়ে যাবে। ঠিক না বেঠিক? ওয়াইজা হামালতা ইলাল কুবুরে জানাজাতান ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলু, একদিন এরকম ভাবে খাটিয়া করে নেওয়া হবে। এই দুনিয়া হইল চলনা মাত্র, এই দুনিয়া হইল ক্ষণস্থায়ী জিন্দেগি। মালিক ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি ইমানদার হিসাবে দাবিদার, আমার মধ্যে 3টি গুণ আছে। কয়টি গুণ? তার মধ্যে একটা বলেছেন, আযাবতু নাফসি মিনাদ দুনিয়া, আমি আমার নফসকে দুনিয়ার থেকে ফিরাইয়া রাখিয়াছি। নফস কত কিছু চায়, নফসের কথা মানা যাবে না। এরপরে তিনি বলছেন, ও আসহারতুল লায়ালি ও আজমাতুন নাহারি, এবং আমি দিনের বেলায় রোজা রাখি। আমি দিনের বেলা কি রাখি? রোজা রাখি। তাইলে আমাদের সামনে রোজা আসতেছি কি আসে নাই বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। তাহলে রমজান সামনে আসতেছে কি আসতেছে না? তাহলে আল্লাহুম্মা বলেন বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাসে হায়াতের মধ্যে বরকত দিন, যেন রমজান পর্যন্ত পুষতে পারি। কোন পর্যন্ত? তাইলে রমজান একটা বরকতময় মাস আসতেছে, অনেক বরকতময় আসতেছে। নাহলে নবীজি কেন এ দোয়া শিখিয়েছেন? রজব মাস তো প্রায় শেষ পর্যায়ে, শাবান মাস আসতেছে, রমজান মাস তাহলে কি বরকতময়? কিময়? বরকতময়। রমজান আসতেছে, সবাই খুশি না বেজার? সবাই খুশি। রমজানের শেষ পর্যায়ে কি হয়? ঈদ হয়। কি হয়? রমজান আসতেছে, সবাই খুশি, স্ত্রী খুশি, স্বামী আমাকে একটা সুন্দর কাপড় দিবে, ছোট ভাইয়ে খুশি, বড় ভাই আমাকে কিছু টাকা দিবে, দেখি তাই না? এরপরে হলো যারা চাকরি করে তারা খুশি যে আমাকে ঈদের সময় বোনাস দিবে কি দিবে না? যারা সেলুন দোকানদার আছে, যারা চুল কাটে, এরা খুশি যে চুল 100 টাকা কাটা হয়, কিন্তু ঈদ উপলক্ষে আরও 50 টাকা বেশি দিবে। ঠিক না বেঠিক? তারপর রিক্সাওয়ালাও খুশি, 30 টাকার ভাড়া 50 টাকা হবে। কত হবে? কত? 50 টাকা হবে। তাহলে সবাই খুশি। সবাই এই রমজান উপলক্ষে সবাই পাবে কিছু। হাকিমুল উম্মত হযরত মাওলানা শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা নিয়ে আসছেন, যে প্রাচীন যুগে এরকমভাবে এক বরযাত্রীকে নিয়ে আসতেছে, মেয়ের বাড়িতে যাচ্ছে। তো বরযাত্রীকে নিয়ে আসার সময়
আগের যুগে ফালকিতে করে আসা যাওয়া করতো। দেখেছেন আপনারা? ফালকি দেখেছেন? ফালকি করে আসা যাওয়া করতো। আবার টেপও থাকতো, সাথে রেডিও থাকতো, গান বাজনা হইতো। তো গান বাজনা করে নাচতে নাচতে এরকম আসতেছে, তারা আসতেছে বরযাত্রী নিয়ে মেয়েদের বাড়িতে যাবে, খাওয়া দাওয়ার খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ হবে। অনেক জনের চিন্তা যে আজকে ওইখানে মোরগ ফলাও ভালো করে খাবো। কারো কারো ইচ্ছা যত বিছনা চাদর আছে নতুনগুলি এগুলো সব নিয়ে আসবো। অনেক জনের অনেক মনের ভাবনা আছে যে মেয়ের বাড়িতে যাই এগুলা করব। কিন্তু এরপরে যখন মেয়েদের বাড়িতে যাই উঠলেন, তখন ফালকি নামাইছে আর ওরে দুলাভাই নাই। তো ওই যে নাচতে নাচতে আসতেছে, দেন দুলাভাই খাদের মধ্যে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? খাদের মধ্যে পড়ে গেছে। এখন আল্লাহ সবাই কয় কে দুলাভাই নাই, এখন কি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে? খুব সুন্দর দুলাভাইয়ের জন্য স্টেজ সাজানো হয়েছে, ওইখানে স্টেজে বসবে, সবার জন্য মনোরম একটা পরিবেশ করা হয়েছে খাওয়ার জন্য। কিন্তু সবাই খুঁজতেছে কয় দুলাভাই কোথায়? কয়েকজনে বলতেছে আমরা খেয়াল করি নাই, নাচার সময় একটু খাদের মধ্যে ছোট গর্তে পড়ে গেছি, ওইখান থেকে দুলাভাই খালের মধ্যে পড়ে গেছে, আমরা খেয়াল করি নাই। তাইলে আপনারা সবাই এখান থেকে উঠে যান, কাউকে কোনো খাওয়ার ব্যবস্থা করা হবে না। কিন্তু যার উদ্দেশ্য করে আয়োজন করা হয়েছে তিনি এখন এখানের মধ্যে নাই, তাহলে কি খাওয়ার দিবে সবাইকে? তাহলে কার উদ্দেশ্য করে এই খাওয়ার আয়োজন করা হয়েছে? জামাইয়ের উদ্দেশ্য করে। কার উদ্দেশ্য করে? তো জামাইয়ে নাই, কিভাবে খাওয়া দিবে? তদ্রূপভাবে সামনে রমজান আসতেছে, সবাই খুশি যে রমজানের মধ্যে খাওয়ার সুখ, রমজানের মধ্যে আমরা বোনাস পাবো, আমরা কাপড় পাবো, আমরা টাকা পাবো, সবাই খুশি। কিন্তু যদি রোজাটা যদি ঠিক মতো আদায় না করি, তাহলে আল্লাহ পাকের কাছে তাহলে কি জুতার পাই দিবে না এমনি রাখবে? বলেন। তাহলে রমজান আসতেছে সামনে, নবীজি বলছেন রমজান এবং কোরআন এত সুপারিশকারী হবে, নবী শহীদ এত সুপারিশ করবে না, নবী শহীদ এত সুপারিশ করবে না। এই জন্য রমজান মাসে জবানকে ঠিক রাখতে হবে, বেহুদা করতে বলা যাবে না। 4টি আমল করতে হবে। কয়টি আমল? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নাস্তাগফিরুল্লাহ নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ নাস্তাগফিরুল্লাহ। এই দুটি আল্লাহর জন্য পড়তে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার গুনাহ ক্ষমা চাওয়ার জন্য, সমস্ত উম্মতের জন্য আমি গুনাহ ক্ষমা চাই, এই জন্য নাস্তাগফিরুল্লাহ পড়তে হবে। ওলামায়ে কেরাম বুঝবে জমাত সিগা। এবার নাসআলুকাল জান্নাহ, সমস্ত উম্মতের জন্য জান্নাতের কামনা করতে হবে। ওয়া নাউযু বিকা মিনান নার, সবাইকে যেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করে, এটা আল্লাহর কাছে আবেদন করতে হবে। এই 4টা আমল যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, আর কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির ভাতিজা, তিনারা বলতেছেন আমাদের ঘরে রমজান মাসে তেমন একটা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতো না, এরপরও আমার ফ্যামিলিয়ে প্রতিদিন 15 পারা কোরআন তেলাওয়াত করতো। কয় পারা? এরপরে কোনো কিছু করতে পারতো না। এরপরে কয় পারা তেলাওয়াত করতো? তাহলে 15 পারা না পারলেও কমপক্ষে প্রতি রমজানে আমরা 1 পারা তেলাওয়াত করার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। কমপক্ষে প্রতিজনে 1 পারা কোরআন তেলাওয়াত করব। ঠিক আছে? কোরআন এত সুপারিশকারী হবে, রোজা এত সুপারিশকারী হবে, নবী এত সুপারিশ করতে পারবে না, শহীদ এত সুপারিশ করতে পারবে না। এরপরে আমরা যখন সাহারি খাইতে উঠব, তখন ওই সময় সময়কে নষ্ট না করে আল্লাহ পাক ওই সময় রহমতের দৃষ্টিতে তাকাইয়া থাকে। ইলা সামাইদ দুনিয়া, হে বান্দা তুমি আমার কাছে কি চাও? যদি গুনাহ মাফ চাও আমি গুনাহ মাফ করে দিব। কি কয়? আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, তুমি যদি গুনাহ মাফ
মাফ চাও আমি গুনাহ মাফ করে দিব। আলা মুবতালান ফাওয়াফিয়া, তুমি যদি সুস্থতা দাও আমি সুস্থ করে দিব। আলা মুস্তারজুকিন ফারজুকা, তুমি যদি রিজিকের সমস্যা হয় রিজিক আমার কাছে চাও আমি রিজিকের ব্যবস্থা করে দিব। তাহলে এরকম একটা সুযোগ, রমজান মাসে আমরা সাহারি খেতে উঠলে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাছে চোখের পানি ফেলাবো। আল্লাহ তো বান্দাকে দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু বান্দা নেওয়ার জন্য তৈরি নাই। তৈরি আছে সবাই ইনশাল্লাহ। আমার এই যে বয়স শেষ পর্যায়ে আসতেছে, এরপরে আমরা ওই সময়ের মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করি, ছেলে সন্তানের হেদায়েতের জন্য দোয়া চাইব, উম্মতের হেদায়েতের জন্য দোয়া চাইব, নিজের জিন্দেগিতে অনেক গুনাহ করছি, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব। আমরা মুসলমানিত্ব আল্লাহ পাক, আমরা মুসলমান হয়েছি, কালিমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, কিন্তু এরপরে আমরা আজকে আধুনিকতা আসার কারণে আমরা ইসলামকে পিছনে রেখেছি, ইমানকে পিছনে রেখেছি, আধুনিকতাকে সামনে রেখেছি, কিন্তু আমাকে মুসলমানিত্ব ছাড়বে না। আমি যদিও মুসলমানিত্ব না, মুসলমানিত্বের উপর থাকার ইচ্ছা করি, কিন্তু মুসলমানিত্ব যে জিনিস, এই জিনিসটা আমার আদায় করতে হবে। আমাকে যদি আদায় নাও করি, মৃত্যুর পর হলেও আমাকে কেবলামুখী করবে কি করবে না বলেন? মৃত্যুর পরে কোন দিকে ফিরে শোয়াইবে? কথা বলে না, কোন দিকে ফিরে শোয়াইবে? কেবলামুখী হই, পশ্চিম দিকে ফিরে শোয়াইবে। এরপরে পশ্চিম দিকে ফিরে শোয়ানোর আগে আমাকে বলা হবে, যখন কবরের মধ্যে রাখা হবে, এর আগে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলা হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামের উপর নবীজির তরিকার উপর রাখলাম। কি বলি রাখবে বলেন? বিসমিল্লাহি বলেন, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীজির তরিকার উপর রাখলাম। এখন মনে করেন এখানে একটা চোর ধরা খেয়েছে, চোরের খুব মারতেছে, সে যদি বলে যে আমি এলাকার হিসাবের বাগিনা, তাহলে তার মাইকটা আস্তে কমাইয়া দেবে, ঠিক না বে ঠিক? এখন যদি এরপরে কয় আপনার মামার মোবাইল নম্বরটা দেন, মোবাইল নম্বরটা দেওয়ার পরে যোগাযোগ করছে, কয় এরকম নামে আপনার কোনো বাগিনা আসেনি, কয় না এমন তো আমার কোনো বাগিনা নাই, তাহলে মাইর বাড়বে না কমবে বলেন? তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমাদেরকে রাখা হবে আল্লাহর নামের উপর, নবীজির তরিকার উপর। কিন্তু যদি আল্লাহর রব হিসেবে যদি আমার দিলের মধ্যে না থাকে, নবীজির সুন্নাত যদি আমার দিলের মধ্যে না থাকে, তাহলে আমার মার বাড়বে না কমবে কবরের মধ্যে? তাহলে আমরা কি মরার আগে সোজা হইব না পরে সোজা হইব? তাহলে মরার আগে কেবলামুখী হইব না পরে হব? কেবলামুখী হইলে হবে না, মুসল্লি সাজতে হবে। আমার কোফালে, নাকে, এগুলোর মধ্যে আমার কাপড় লাগানো হয়। গুররান মুহাজ্জিলিনা, এই আমি যখন সেজদা দিব আমার কোফাল লাগে, এরপর নাক লাগে, লাগে কি লাগে না? হাঁটু লাগে, হাত লাগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কিয়ামতের ময়দানে উম্মতদেরকে চিনা হবে, তাদেরকে এক ধরনের গরু আছে কালো, কিন্তু একটু একটু সাদা আছে কি না নাই বলেন? তদ্রুপভাবে এই উম্মতে যে সেজদা করার সময় যে অঙ্গগুলি মাটির মধ্যে লাগছে, ওইগুলো আলো জ্বলতে থাকবে, নূর জ্বলতে থাকবে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলবে, এই যে হইলো আমার উম্মত, তখন তাকে টানে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমি মুসল্লিও সাজতে হবে, কি হইতে হবে? মরার আগে না পরে নবীজির সুন্নত আমার জিন্দেগির মধ্যে আসতে হবে, নবীজির সুন্নতের রং আমার জিন্দেগির মধ্যে আসতে হবে। তাহলে আমি কেবলামুখী হব। কি হবে বলেন? আয় আল্লাহ সবাইকে মৃত্যুর আগে কেবলামুখী করে দেন, বলে আমিন। আয় আল্লাহ সবাইকে মুসল্লি বানাইয়া দেন। আয় আল্লাহ সবাইকে নবীর সুন্নতে রঙ্গিত করে দেন। এরপরে হলো আমার আল্লাহ পাকের মহব্বত আমার দিলের মধ্যে থাকবে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রং থেকে উত্তম কোনো রং হইতে পারে না, আল্লাহর কোয়ালিটির থেকে অন্য কোনো কোয়ালিটি হইতে পারে না। আল্লাহর রঙে আমার রঙ্গিত হইতে হবে। আমার কলবের মধ্যে আল্লাহ পাকের জিকির থাকতে হবে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে, আল্লাহ পাকের
আবাদতের দিকে আহ্বান করতে হবে, তখন আমার দিল হবে নূরে নূরান্বিত। এই নূর নিয়ে আমি যখন কবরের মধ্যে যাব, কবরের মধ্যে যাওয়ার পরে আমাকে শোয়ানো হবে কেবলামুখী করে। এরপরে আমি কোরআন তেলাওয়াত করব। কি করব? এই কোরআন থাকবে আমার মাথার সামনে। কোথায় থাকবে? মাথার সামনে থাকবে। কোরআন যুবক হিসাবে থাকবে, কোরআন বলবে। যখন প্রশ্ন করার জন্য আসবে, এই তোমরা কে প্রশ্ন করার জন্য আসছ? বলবো যে আমরা তো হইলাম কোরআন। সে দুনিয়াতে কোরআন তেলাওয়াত ভুলে নেই। তখন তুমি কি করতে চাও? আমি এই লোকের কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করি দেওয়ার আগ পর্যন্ত এখান থেকে নড়বো না। তখন আল্লাহর কাছে বলা হবে, আল্লাহ পাক বলবে এই কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দেওয়া হোক। আর তার ডাইন পাশে থাকবে নামাজ, বাম পাশে থাকবে রোজা। তারপরে হলো তার যে পা আছে, পায়ের দিকে থাকবে সদকা, মানুষের ভালো কামনা করা। এখন তো আমরা মানুষের উপকার করতে চাই না, খালি কেমনে চাই একজন একজনের ক্ষতি করার লাগা। অথচ আল্লাহ সব কিছু ব্যবস্থা করে রেখেছে সবার জন্য। কিন্তু একজনের টাকা পয়সা বেশি হলে তাকে কেমনে মারতে চাই। একজনের ব্যবসায় বেশি হলে, একজনের যদি 60 জন ছেলে 60 জন যদি আলেম হয়, আল্লাহ তার হয়েছে, আমার তো হয় নাই, হিংসা করা শুরু করি। অথচ এই কথাটা চিন্তা করি না। আমিও দোয়া করি তারগুলোও দিনের কাজ করা, আমার থেকেও যেন সন্তানগুলি যেগুলো হয় সেগুলো যেন আলেম হয়। দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা কবরের মধ্যে যখন যাব, তখন এই আমলগুলি যখন থাকবে, কোনো পাশে আর সাপ আসতে পারবে না, না বৃষ্টি আসতে পারবে। আল্লাহ পাক বলবেন ফাফরিসু ফিল জান্নাহ ওয়ালবিসু ফিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তাকে জান্নাতের বিছানায় বিছাইয়ে দেওয়া হোক, জান্নাতের পোশাক পরাইয়ে দেওয়া হোক, তার চোখের দৃষ্টি পর্যন্ত কবরকে লম্বা করে দেওয়া হোক, প্রশস্ত করে দেওয়া হোক, কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দেওয়া হোক। কি সবাই তৈরি আছেন এভাবে যাওয়ার জন্য? আমাদের অরিজিনাল বাড়ি কোন জায়গায়? আমাদের অরিজিনাল বাড়ি হলো জান্নাত। মনে করেন এইখান থেকে এই আমার বাংলাদেশের একটা ছেলে সৌদি আরব গেছে, যাই বিবাহ শাদী করছে, সন্তান হয়েছে, তাহলে কি তারে কি সৌদির সাহেবজাদা বলবে না বাঙালির ফোলা বলবে? তদ্রুপভাবে আমরা যদি এখনো বাংলাদেশে আছি, কেউ মনে করেন আফ্রিকাতে আছে, কিন্তু আমাদের মাতা পিতা আদম হাওয়া কোথেকে আসছে? জান্নাত থেকে। আমরা ইমানদার হিসাবে যাব, আমাদের এই গুনাহগুলিকে সাফাই করে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আর 3টি আমলের কথা বলি, আমার কথা শেষ দিচ্ছি। তার মধ্যে একটি আমল হলো সব সময় ইস্তেগফার করব। কি করবো ভাই? বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার বেশি পড়ব। নবীজি বলছেন যে ব্যক্তি ইস্তেগফারের সাথে চলবে, তার এমন জায়গার থেকে রিজিকের ব্যবস্থা করবে যেটা সে কোনোদিন কল্পনাও করেনি। আর যে ব্যক্তির আমলের মধ্যে ইস্তেগফারের আমল থাকবে, তার মৃত্যুর পরে যদি তার কোনো ত্রুটি বিচ্ছিত থাকে, আল্লাহ তাআলা এই ইস্তেগফারের আমলের উসিলা করে তাকে জান্নাত দান করবেন। বেশি বেশি দুরূদ শরীফ পড়বো। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি দরুদ পড়বো। এই নবীজি যদি না আসতো তাহলে আমাদের এত কিছু দুনিয়ার মধ্যে থাকতো না, আমরা দুনিয়ার মধ্যে আসতাম না। এই জন্য নবীজির সুপারিশ পাইতে হলে দুরূদ শরীফ বেশি বেশি পড়বো। আমি দোকানে আছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চাকরি করতে যাইতেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ব্যবসা করতেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবে দুরূদ শরীফ পড়বো। আর একটা আমল করব, সব সময় অজু অবস্থায় থাকবো। কি অবস্থায় ভাই? অজু অবস্থায় যদি থাকে, আল্লাহ পাক দিলের মধ্যে এলেম এবং হিকমত দান করে। কি দান করে ভাই? এলেম। দেখবেন অজু যদি আপনি করেন, আপনার মনটা এত ভালো লাগবে, যত বিরক্তি আসে যখন অজু করেন মনটা ফ্রেশ হয়ে যাবে। এই জন্য নবীজি বলছেন যে ব্যক্তি অজু অবস্থায় থাকার পরে মৃত্যু হবে, আল্লাহ পাক তাকে শহীদের দরজা মৃত্যু দান করবেন। কিসের দরজা? এই জন্য সবসময় অজু অবস্থা থাকবো। সন্তানদেরকে কালিমা শিখাইবো, ইস্তেগফার শিখাইবো, আল্লাহর নাম শিখাইবো। এগুলো আমাদের কাজ, আমরা করার জন্য সবাই তৈরি আছি ইনশাল্লাহ। তো এই কথাগুলি আমি আমার আমলের জন্য বলেছি। আল্লাহ তাআলা যেন আমিও আমল করতে পারে আমাকে তৌফিক দান করেন, এবং সমস্ত উম্মতদেরকে আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।